এখন বাংলাদেশি যেসব দোকানগুলো আছে, মানে মালয়েশিয়াতে বাংলাদেশি যেসব দোকানগুলো আছে, চায়ের দোকানগুলো আছে, এসব চায়ের দোকানগুলোর ভিতরে মানে এক ধরনের ঈদ উদযাপন হচ্ছে। গতকালকে যখন আমি আমার ডিউটি শেষ করে একটা বাংলাদেশি দোকানে ঢুকছি এক কাপ চা খাবো, তো সেখানে কিছুক্ষণ বসলাম। সেখানে দেখলাম যে অনেক বাংলাদেশি ব্যক্তি আছে, মানে আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা আছে, বিশেষ করে যারা অবৈধ। তাদের একটাই মানে আশা, এই যে আগামীকালকে, ঠিক আছে, আগামীকালকে মালয়েশিয়াতে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আসবে। হ্যাঁ, যিনি বাংলাদেশ সরকারের প্রধান, তিনি এখানে আসবেন। তিনি এখানে আসার পরে আমরা যারা এখানে অবৈধ প্রবাসী আছি, আমাদের বিষয় নিয়ে হয়তো বা কিছু একটা বলবে। এটা কিন্তু অনেকেরই একটা আশা। তো এই আশাটা কতদিন পর্যন্ত থাকবে সেটা আমি জানি না। হয়তোবা 2 দিন পর্যন্ত এই আশাটা থাকবে, যেহেতু তারেক রহমান সাহেব এখানে 2 দিন পর্যন্ত থাকবে, এই আশাটা থাকবে। কিন্তু আপনার কাছে কি মনে হয়, মানে মালয়েশিয়াতে আসার পরে তারেক রহমান সাহেব তিনি মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করবে এখানে যারা আমাদের বাংলাদেশি মানে অবৈধ প্রবাসী আছে তাদেরকে বৈধকরণের জন্য একটা ব্যবস্থা করে দেওয়ার লাইগা তিনি কি এই কথাগুলো বলবেন? হ্যাঁ, মানে কেন আমার কাছে মনে হয় যে তিনি এই কথাগুলো বলবেন না, কারণ বাংলাদেশের যিনি প্রতিমন্ত্রী আছে নুরুল হক নূর, তিনি কিন্তু বলছিলেন যে মানে মালয়েশিয়াতে তারেক রহমান যাওয়ার পর পরে কিন্তু একটা সুসংবাদ পাবে বাংলাদেশ। কি সুসংবাদটা পাবে সেটা হচ্ছে যে হয়তোবা বাংলাদেশ থেকে দেখা গেছে কি আবার কলিং ভিসা চালু হয়ে যাবে। ভাই, বাংলাদেশ থেকে তো কলিং ভিসা চালু হওয়ার কথা, সেটা মালয়েশিয়ান গভর্নমেন্টও বলছিল। কিন্তু যেসব এজেন্সিগুলো আছে সেসব এজেন্সিগুলো মালয়েশিয়ার যে আপনার একটা রুলস দিছে, মালয়েশিয়ার পক্ষ থেকে যে একটা রুলস দিছে, এই রুলস অনুসারে আপনারা কাজ করলে আপনাদের দেশ থেকে আমরা লোক নিয়ে আসবো, সেই রুলসটা তো দেখা গেছে কি তারা মানে নাই। মানে বাংলাদেশের যেসব এজেন্সিগুলোর মাধ্যমে মালয়েশিয়াতে লোক পাঠানো হয় তারা তো মানে নাই, ঠিক আছে, কিন্তু অন্য অন্য দেশ থেকে তো লোক ঠিকই আসতেছে। তাহলে এখানে যাওয়ার পরে মানে মালয়েশিয়াতে আসার পরে দেখা গেছে কি মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর সাথে কথা বলবে, কথা বলার পরে দেখা গেছে কি ভিসা চালু হবে। এটা তো স্বাভাবিক একটা বিষয়, এটা কেন বারবার করে বলা লাগবে? এখানে যারা অবৈধ প্রবাসী আছে, মানে মালয়েশিয়াতে যারা অবৈধ প্রবাসী আছে, আমার কাছে মনে হয় যে এসব বিষয় নিয়ে কথা বলা উচিত। এদেরকে মানে কীভাবে বৈধতা করা যায় এই বিষয়গুলি নিয়ে কথা বলা উচিত। এখানে যে এই যে লোকগুলো আছে অবৈধ, এই লোকগুলো কি আমি আগেও বলছিলাম, এই লোকগুলো দেখা গেছে কি তারা শান্তিমতো খাইতে পারতেছে না, শান্তিমতো দোকানে একটা বসে মানে দোকানে বসে একটা বাংলাদেশি কমিউনিটি অন্য একটা লোকের সাথে বসে কথা বলতে পারতেছে না, ঠিক আছে, নিজের ফ্যামিলির সাথে ভালোভাবে কথা বলতে পারতেছে না। রাস্তা দিয়ে যখন একটা অ্যাম্বুলেন্স যায়, ঠিক আছে, তারা কিন্তু শার্ট প্যান্ট বেঁধে রেডি হয়ে যায়। কি লেগে রেডি হয়ে যায়? কারণ তারা মনে করে যে ওই যে অ্যাম্বুলেন্সে আওয়াজ দিতেছে নিশ্চয়ই এখানে ইয়ে চলে আসতেছে, ইমিগ্রেশনের লোক চলে আসতেছে। এরা যে মানসিক টর্চারিংয়ে আছে, এই টর্চারিং থেকে কিন্তু মুক্ত পাওয়ার মানে একটাই উপায়, সেটা হচ্ছে যে রিকোয়েস্ট করা। আমি বলছি না যে রিকোয়েস্ট করলে যে একটা দেশের গভর্নমেন্ট ও অন্য একটা দেশের প্রধানমন্ত্রীর কথা মেনে সাথে সাথে কিন্তু ইয়ে দিয়ে ফেলবে, বৈধতা দিয়ে ফেলবে, আমি সেটা বলতেছি না। দেখা গেছে কি তাদের বিবেচনায় এটা আসবে, মানে মালয়েশিয়ান গভর্নমেন্টের মানে বিবেচনায় কিন্তু এটা আসবে। একটা দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে এই কথাগুলো বলছে, এই কথাগুলো অবশ্যই আমাদেরকে বিবেচনায় নেওয়া উচিত। আপনি যদি অতীতের কথা চিন্তা করেন তখন আপনি বুঝতে পারবেন যে অন্য অন্য দেশের সরকার প্রধানেরা যখন এখানে আসার পরে যখন রিকোয়েস্টের কথা বলে, তখন কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট এই রিকোয়েস্টটা কিন্তু তারা বিবেচনা করে পরবর্তীতে কিন্তু বৈধতার সুযোগ দিয়ে দেয়। তাহলে এই যে ওরা রিকোয়েস্ট মানুক আর না মানুক, আমাদের বাংলাদেশের যিনি প্রাইম মিনিস্টার এখানে আসবেন তার একটাই কথা বলা উচিত হবে, যে সেটা হচ্ছে যে কি জানেন, আমাদের দেশের অসংখ্য মানুষ এখানে অবৈধ অবস্থায় আছে, তারা খুবই খারাপ অবস্থায় আছে, মানে বাংলাদেশে তাদের ফ্যামিলিরা কিন্তু সুখে নেই, ঠিক আছে, আপনারা যেন এই বৈধতার খুবই তাড়াতাড়ি দেন, এটা আমাদের জন্য ভালো হবে। তিনি এই রিকোয়েস্টটা করলে হয়তোবা মানে বিবেচনায় আসবে আর কি মালয়েশিয়ান গভর্নমেন্টের। মানে এটা আমার মতামত আর কি। এখন আপনার মতামতটা কি সেটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।